श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्विताश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवश्च वृष्ण भक्ति प्रति देवी सत्यभक्तै नमो नमः ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता अध्याय 3 श्लोक संख्या 10 কর্মযোগ সবাই বলবেন আমার বলার পর সহযজ্ঞা প্রজা সৃষ্টা দিয়ে বলুন সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতি পুরুবাচ প্রজাপতি অনেন প্রসবিদস্যমেষ অনেন প্রসবিশদমেষ বস্ত ইষ্ট কামদুক বস্ত ইষ্ট কামদুক সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতি অনেন প্রসবিশদমেষ বস্ত ইষ্ট কামদুক সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতি অনেন প্রসবিশদমেষ বস্ত ইষ্ট কামদুক সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি তো এই কলিযুগের যজ্ঞ মানে কি এই কলিযুগের যজ্ঞ মানে কি কে বলতে পারবেন রীতি বলো এই কলিযুগের যজ্ঞ কোনটা কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগের চারি ধর্ম কলিযুগে একমাত্র যুগ ধর্ম এটা কৃষ্ণ ঠিক আছে কলিযুগের ধর্ম একমাত্র লিখা ঠিক আছে অতএব কলিযুগের নাম যজ্ঞশা তাহলে কোন নাম নাম যজ্ঞ আর এই কলিযুগে এইরকম যজ্ঞ না যে আমরা পাহাড় পর্বতের চূড়ায় পড়ে মানে এক পায়ে দাঁড়িয়ে যজ্ঞ ধ্যান পানির নিচে লক্ষ লক্ষ বছর ধ্যান করা আগুনের উপর ধ্যান করা না এটা হচ্ছে কলিযুগ কলিযুগে ভগবান একমাত্র কি দিয়েছেন অতএব কলিযুগে নাম যজ্ঞসার আর কোন ধর্ম করলে নাহি হয় পায় তাহলে একমাত্র ধর্ম হচ্ছে গিয়ে কোনটা হরিনাম যজ্ঞ নাম যজ্ঞ ঠিক আছে আমরা যে হরিনাম কীর্তন করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এটা আগে আমি কীর্তন করছি না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ঠিক আছে মানে ভগবান আমাদের এতই কৃপালু যে ভগবান বলছেন না এই কলিযুগের মানুষ হচ্ছে অধপতিত তাদের কোনো কি নেই ধৈর্য শক্তি নেই ঠিক আছে তাদের ধৈর্য শক্তি নেই সাধন ভজনের কোনো ক্ষমতা নেই তারা হচ্ছে অধৈর্যশীল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলা কিন্তু সবার হৃদয়ে রয়েছে কি রয়েছে সবার হৃদয়ে পৃথিবীর কামনা বাসনা লোভ লালসা হিংসা দিংসা এগুলো কিন্তু প্রতিটা জীবের হৃদয়ে রয়েছে আমাদের ভিতরে রয়েছে পশু পাখিদের রয়েছে ঠিক আছে অনেক অন্যান্য জীবদেরও রয়েছে ঠিক আছে আমরা কোনগুলো ধ্বংস করে এইগুলি আমরা আমাদের কি করে ধ্বংস করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ঠিক আছে অন্যের ভালো না দেখা স্বার্থপরতা লোভ লালসা এগুলো আমাদের ধ্বংস করে ঠিক আছে
আমাদের বুদ্ধি কিন্তু ভগবান ঠিকই দিয়েছে, আমাদের বুদ্ধি ভগবান দিয়েছে, ঠিক আছে। ভগবান আমাদের যা যা চায় সব কিন্তু দিয়েছে ভগবান থেকে, ঠিক আছে। এই যে এখন জমিতে ফসল ফলানো হয় না, এখন জমিতে ফসল ফলানো, ধান রোপণ করা হয়, কদিন পরে বৃষ্টি দিবে, এগুলো অটোমেটিকলি হবে, ধান হবে, ধান থেকে চাল, ঠিক আছে। তারপরে আমরা কাঁঠাল পাইছি না, কাঁঠাল, আম পাইছি না, আম, আম জাম কাঁঠাল সমস্ত কিছু আমরা কি করেছি, সমস্ত কিছু আমরা পেয়েছি, ঠিক আছে, সমস্ত কিছু পেয়েছি না। ভগবান সমস্ত কিছু কিন্তু আমাদের প্রতি কি করেছে, এই প্রকৃতির মাধ্যমে আমাদের কিন্তু দিয়েছেন। আম জাম কাঁঠাল, তারপরে দান, তারপরে শাকসবজি তো দিচ্ছে নাকি, শাকসবজি কত কিছু রকম শাকসবজি, এগুলা কে দেয়, ভগবানও দিচ্ছে, ভগবান দিচ্ছে না। এগুলো যদি ভগবান না দেয় প্রকৃতির মাধ্যমে, তো আমরা তো এগুলো আমরা আহার না খেয়ে আমরা কি করবো, মারা যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা, আমরা আহার। আমরা যদি ভোজন না হয়, ভোজন দুনিয়া অন্ধকার, আমরা কি হয়, আমাদের মাথা খারাপ হয়ে যায় না, যদি পেট বুক করে, পেট বুক যদি করে কোনো কাজ ভালো লাগে না, ঠিক আছে। আসলে পেট ভুক, আমরা ভোজন করি না, ভোজন এই জগতে কে আছে যে না খেয়ে থাকে, কেউ আছে এই জগতে? আহারের কথা কিন্তু কেউ কাউকে বলতে হয় না, ঠিক আছে। আহারের কথা কিন্তু কেউ কাউকে বলতে হয় না, পাগলে কিন্তু বুঝে, পাগল আছে না অনেক, পাগলে কিন্তু আহার বুঝে, সে আহার করতে পছন্দ করে, ঠিক আছে, অটোমেটিকলি বুঝে। দেখো আমরা এই জগতে আমরা খেতে বলি না, ঘুমাতে বলি না, নিজের ভালো মন্দ বুঝি, ঠিকই বুঝি, খেতে বলি না, তারপরে হচ্ছে কি লিখতে বলি না, তারপর হচ্ছে কি মানুষের বদনাম, মানুষের কি দুর্নাম, এগুলা করতে কিন্তু আমরা বলি না, ঠিক আছে। কিন্তু আমরা কোনটা করতে বলি, হরিনাম হরিভজন। আমি সারাদিন ভগবান 24 ঘন্টা আমাকে দিয়েছেন, আমি সারাদিনে কতক্ষণ আমি ভগবানের নাম নিয়েছি, নাই, কোনো হিসাব নাই, ঠিক আছে, কোনো হিসাব নেই, সারাদিন আমি কতটুকু ভগবানের নাম নিয়েছি, ঠিক আছে। কিন্তু ভগবান কিন্তু ঠিকই আমাকে দিচ্ছে কি, আলো বাতাস, যা যা প্রয়োজন সবকিছু ভগবান দিচ্ছে বেঁচে থাকার জন্য নাকি, আলো বাতাস বৃষ্টি সূর্য, তারপর হচ্ছে কি শাকসবজি চাল ডাল সবকিছু ভগবান দিচ্ছে। কিন্তু আমি কি ভগবান দিচ্ছি, আমি ভগবানকে কি দিচ্ছি, ভগবান আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, সূর্য চন্দ্র নক্ষত্র জীবন দিয়েছে, বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ঠিক আছে, ফসল দিচ্ছে, খাবার দিচ্ছে, ভগবান সবকিছু দিচ্ছে। কিন্তু আমি ভগবানকে কি দিচ্ছি, কিছু দিচ্ছি, শূন্য শূন্য, কিছুই না। আমি কিন্তু প্রকৃতপক্ষে ভগবান কোনো কিছুই দিচ্ছি না। তাহলে ভগবান কিভাবে আমাকে বিপদ থেকে রক্ষা করবে, কিভাবে আমি যখন প্রার্থনা করবো, হে ভগবান তুমি আমাদের রক্ষা করো, বিপদে পড়েছি আমি, তো ভগবান কিভাবে আমাদের প্রার্থনা শুনবে যদি আমরা ভগবানের সাধন ভজন না করি, ভগবান প্রতিদিন আমাদের কি কি করতে বলেছেন এগুলো যদি না করি। এই যে আমরা প্রতিদিন শ্রীমদ্ গীতা অধ্যয়ন করি, আমরা হরিনাম জপ করি, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প এগুলো নিবেদন করি, ভগবানের কি করি, আমরা হরিনাম জপ করি, ভগবানকে আমরা প্রদীপ নিবেদন করি, আরতি করি, গীতা পড়ি, ঠিক আছে, আমরা কণ্ঠে তিলক, কণ্ঠে তুলসী মালা, তারপর হচ্ছে ললাটে কি তিলক ধারণ, এগুলো হচ্ছে শাস্ত্রোক্ত কর্ম, এগুলা কিন্তু কৃষ্ণভক্তি কর্ম, এগুলো কিন্তু আমাদের করে যেতেই হবে, এগুলা কিন্তু আমাদের জীবনের একটা কি অংশ, ঠিক আছে। আমরা এগুলো বাদ দিয়ে কখনো ভক্তি পথে বা এগিয়ে যেতে পারবো না, ঠিক আছে, এগুলা কখনো বাদ দেওয়া যাবে না। আমাদের হচ্ছে ভগবান আমাদের একটা সুন্দর মনুষ্য জীবন দিয়েছে, ঠিক আছে, আমরা হাঁটতে পারি, খেতে পারি, ঠিক আছে, কাজ করতে পারি, হাঁটতে পারি, খেতে পারি, কাজ করতে পারি, কিন্তু আমরা ভগবানের নাম নিতে ভুলে যাই। আমরা কি করি, খেতে বলি না, ঠিক আছে, কাজ করতে বলি না, টিভি দেখতে বলি না, একজন বদনাম করতে আমরা বলি না, গল্প করতে বলি না, ঠিক আছে, খেতে বলি না, কিন্তু ভগবানের নাম অটোমেটিকলি বলি। ভগবানের নাম কতটুকু সারাদিনে ভগবান 24 ঘন্টা দিয়েছে, কতটুকু ভগবানের নাম সময় নেই আমরা, ঠিক আছে। খাওয়া দাওয়া ঠিকই করে, এইগুলা কিন্তু জীবনে কেউ মিস দেওয়া যাবে না, খাওয়া দাওয়া ঘুম এগুলা হচ্ছে বড়, পাগলের কিন্তু খাওয়া দাওয়া ঘুম সবগুলা এগুলা করে, কিন্তু আমরা ভগবানের নাম নিতে কিন্তু আমরা বলে যাই, ঠিক আছে। ভগবান 24 ঘন্টা যে আমাকে দিয়েছে, ভগবান 24 ঘন্টা, এই 24 ঘন্টা আমি কিভাবে হেলে দুলিয়া অবহেলা করে সময় কাটাই। এই যে সকাল শেষ, সকাল হইছে, দুপুর হইছে, বিকাল হইছে, সন্ধ্যাবেলা হইছে, রাত পরে আবার কি সকাল, এই যে সময়গুলা এই সময়গুলো যাচ্ছে না, এই সময়গুলোর মধ্যে আমি কতটুকু ভগবানকে দিয়েছি। ভগবান তো একসময় আমাকে কি করবে, জবাব দিতে হবে। এই দুনিয়া অন্তিম কালে, মৃত্যুর অন্তিম সময়ে
আমাকে তো কি করতে হবে, আমি কি কর্ম করেছি এই জগতে সমস্ত কর্মের হিসাব আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি কি করেছি, ভালো মন্দ, পাপ কর্ম, পুণ্য কর্ম, আমি কি কি করেছি এই জগতে সবকিছু হিসাব ভগবান লিখে রাখছেন। এই যে এখন আমরা এখানে ইয়ে করছি, গীতা পাঠ করছি, এগুলা কিন্তু কে লিখেছে, চিত্রগুপ্ত লিখছে। আমরা যা যা করি প্রতিদিন এগুলা কিন্তু চিত্রগুপ্ত লিখছে। আর যমরাজ আমাদের কি দেয়, শাস্তি দেয় যমরাজ। ঠিক আছে।